আম সুস্বাদু একটি ফল, তাই আম দিয়ে তৈরি যে কোনো রেসিপি খেতে কিন্তু মন্দ লাগে না। তাই এবার বাড়িতে বানিয়ে ফেলতে পারেন দক্ষিণী ম্যাঙ্গো কেসারি বা আমের হালুয়া, একেবারে জিভে লেগে থাকার মতোই একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত, কিছুই যেন ভালো লাগছে না। তবে এই গরমে একটা জিনিস নিয়ে খুশি থাকতে হচ্ছে আপামর বাঙালিকে, তা হলো পাকা আম। আমের মরশুম চলছে, বাজারে দেদার বিকোচ্ছে ফলের রাজা। তবে এই গরমে শেষ পাতে শুধু আম না খেয়ে আম দিয়ে বানিয়ে ফেলুন সেরা কিছু ডেজার্ট আইটেম। তবে ম্যাঙ্গো ডেজার্ট মানেই যে গতানুগতিক আমের পায়েস, তেমনটা নয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু দক্ষিণ ভারতীয় একটি আমের রেসিপি, যার নাম হলো ম্যাঙ্গো কেসারি। এই রেসিপিটি বানানো যেমনটা সহজ, খেতে তেমনটাই দুর্দান্ত, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই রেসিপিটি আপনি ভগবানকেও ভোগ হিসাবে নিবেদন করতে পারবেন। তাহলে আর দেরি কিসের, দেখে নিন চটপট আজকের রেসিপিটি। আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ম্যাঙ্গো কেসারি বানানোর জন্য ভালো প্রজাতির সুগন্ধি পাকা আম প্রয়োজন। আমি এখানে পাকা হিমসাগর আম নিয়েছি। এই রেসিপিটির জন্য আমি এখান থেকে দুটো মাঝারি সাইজের আম নিয়ে নিলাম। আর নিয়েছি 200 গ্রাম সুজি। আমি এখানে মোটা দানার সুজি নিয়েছি দুধে ভেজানো কেশর, ঘি, পরিমাণ মতন কিশমিশ ও কাজু বাদাম, চিনি 400 গ্রাম, 1 চিমটি লবণ, পেস্তা বাদাম কুচি আর সামান্য এলাচ গুঁড়ো। ম্যাঙ্গো কেসারি বানানোর জন্য আমি দুটো আম ভালো করে ধুয়ে কেটে নেব। বন্ধুরা, আমের কালার যত গাঢ় হলুদ হবে, আম কেসারির কালার তত সুন্দর আসবে। তাই আমের যে কোনো রেসিপি বানানোর সময় বারবার আমি ভালো আম কেনার কথা বলে থাকি, কারণ আমের স্বাদ, গন্ধ, কালার ভালো না হলে আপনার পুরো খাটনিটাই বৃথা হয়ে যাবে। আমগুলোকে আমি এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দুটো আম আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে আমের টুকরোগুলো নিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমের পেস্ট হয়ে গেছে, আমি এবার আমটাকে ছেঁকে নেব। আমের যে কোনো রেসিপি বানানোর জন্যই আঁশবিহীন আম ব্যবহার করা উচিত। আপনারা যে আম ব্যবহার করছেন সেটা যদি আঁশযুক্ত হয় তাহলে অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন বন্ধুরা। আমি এখানে আমের পাল্পটাকে ছেঁকে নিয়েছি, তার কারণ মিক্সিতে পেস্ট করার সময় কিছু আমের টুকরো থেকে গিয়েছিল, তাই সেটা ছেঁকে নেওয়ার সময় মিহি হয়ে যাবে। আমি আমের পাল্পটাকে ছেঁকে নিয়ে চলে এসেছি। দুটো আম মিলিয়ে মোট এতটা আমের পাল্প হয়েছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। এখন এতে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘি গরম হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দেবো কাজু কিশমিশ। কাজু ও কিশমিশ গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এখন আমি ওই ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে দেব। সুজিটাকে আমি এবার 3 থেকে 4 মিনিট ধরে কম আঁচে ভাজতে থাকবো, যতক্ষণ না এর থেকে একটা ভালো গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা, সুজিটাকে বেশি লাল লাল করে ভাজবেন না, হালকা ভেজেই তুলে নেবেন। সুজিটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। এবার গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম 400 ml মতন জল। জল সামান্য গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন ঘি। জল গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। সুজিটাকে আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো, নইলে দলা পাকিয়ে যেতে পারে। সুজিটাকে আমি এবার জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ঘন না হওয়া পর্যন্ত সুজিটাকে রান্না করতে থাকবো। সুজিটা ঘন হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 400 গ্রাম মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আমি এবার সুজির সাথে ভালোভাবে নাড়তে থাকবো, যতক্ষণ না চিনি গলে সুজির সাথে ভালোভাবে মিশে যাচ্ছে। চিনি গলে সুজির সাথে ভালোভাবে মিশে গেছে, এখন আমি এর মধ্যে দুধে ভেজানো কেশর দিয়ে দিলাম। এই ম্যাঙ্গো কেসারি বানানোর প্রধান উপকরণই হলো এই দুধে ভেজানো কেশর, কারণ এই দুধে ভেজানো কেশর ম্যাঙ্গো কেসারির স্বাদটাকে আরো বাড়িয়ে দেয়। এবার সুজির সাথে এই দুধে ভেজানো কেশরকে 1 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যাঙ্গো পাল্প।
এবার এই ম্যাঙ্গো পাল্পটাকে সুজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ম্যাঙ্গো পাল্প দিয়ে ঢেমে আছে সুজিটাকে 2 মিনিট মতন রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। ম্যাঙ্গো পিউরি দিয়ে 2 মিনিট রান্না করার পর সুজিটা নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো। এবার নুন ও এলাচ গুঁড়োকে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু ও কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। সবশেষে এখন আমি এর মধ্যে অ্যাড করলাম 1 টেবিল স্পুন ঘি। ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সুজিটাকে 1 মিনিট রান্না করে নেব। এক মিনিট ধরে ঢেমে আছে রান্না করতে করতে সুজিটা ঘন হয়ে এসেছে। দেখুন কড়াই থেকে সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে। ম্যাঙ্গো কেসারির কনসিস্টেন্সিটা ঠিক এইরকমই হবে। আমার সুস্বাদু ম্যাঙ্গো কেসারি অলমোস্ট রেডি। তাহলে দেখলেন বন্ধুরা কতটা সহজে কম উপকরণে সুস্বাদু ম্যাঙ্গো কেসারি রেডি হয়ে গেল। এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। সার্ভ করে কিছুক্ষণের মধ্যেই ফেরত আসছি। সার্ভিং প্লেটে আমি ম্যাঙ্গো কেসারি সার্ভ করে চলে এসেছি। আমি আমন্ড ও পেস্তা বাদাম দিয়ে ম্যাঙ্গো কেসারিটাকে গার্নিশ করে নিয়েছি, তবে আপনারা চাইলে ম্যাঙ্গো দিয়েও গার্নিশ করে নিতে পারেন। এই সুস্বাদু ম্যাঙ্গো কেসারি এতটাই অনবদ্য স্বাদের হয় যে একবার খেলেই বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাই আমের মরশুম থাকতে থাকতে একবার হলেও রেসিপিটি ট্রাই করুন। ছোট থেকে বড় সবাই আঙুল চাটবে। আর জামাই ষষ্ঠীর দিন বাড়িতে জামাই আসার সাথে সাথেই চিরাচরিতভাবে আম কেটে না দিয়ে যদি এই আমের সুস্বাদু ডেজার্টটি পরিবেশন করেন তাহলে জামাইয়ের মুখেও হাসি ফুটে উঠবে। যেহেতু এটা একটি সুজির ডেজার্ট, তাই আমের মরশুমে এই রেসিপিটি বানিয়ে আপনাদের বাড়ির গোপাল সোনাকেও ভোগ লাগাতে পারেন। আমি এবার একটা চামচের সাহায্যে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। আমার আজকের বানানো এই দক্ষিণ ভারতীয় ম্যাঙ্গো কেসারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। আর ভিডিওটি আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই সুস্বাদু ম্যাঙ্গো কেসারির স্বাদ উপভোগ করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে নতুন রেসিপির সাথে।